নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আসন্ন রথযাত্রায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রায় যেমন জিলিপি, পাঁপড় আ খাওয়া হয়ে থাকে, সেরকম বাড়িতেও অনেক সময় মালপোয়া বানানো হয়ে থাকে এবং জগন্নাথ দেবকে ভোগ হিসেবে দেওয়া হয়। তো মালপোয়া তো আমরা অনেক রকম খাই, খোয়া ক্ষীরের বা শুধু মালপোয়া তো আজকে আমি মালপোয়ার যা বেসিক জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে আরেকটু ফেরবদল করেছি। ওর মধ্যে আমি দিয়েছি আমের মালপোয়া। আম তো এখন পাকা আম বাজারে পাওয়াই যাচ্ছে, তাই সেই আম দিয়েই করেছি। কীভাবে করেছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। প্রথমে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 2 টেবিল স্পুন মতো আমি এখানে সুজি দিয়ে দিয়েছি। এখানে আমি কম পরিমাণে করছি, আপনারা বেশি পরিমাণে করলে এর পরিমাপটা ডবল করে দেবেন। আর দিয়েছি 2 টেবিল স্পুন মতো আমি গুঁড়ো দুধ। আর দিলাম 2 টেবিল স্পুনের একটু বেশি চিনির গুঁড়ো। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, তবে চিনি গুঁড়ো দিলে তাড়াতাড়ি ব্যাটারটা রেডি হয়ে যায়, তাই আমি চিনি গুঁড়োর ব্যবহার করেছি। চিনি গুঁড়ো দেওয়ার পর সমস্ত উপকরণগুলো আর এর মধ্যে দিচ্ছি একটু সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো। 2টো এলাচের খোসা আমি ছাড়িয়ে দানাগুলো একটু জাস্ট ক্রাশ করে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশাবো। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ, খুবই কম, 1 চিমটি মতো নুন। যে কোনো মিষ্টির জিনিসে একটু নুন দিলে তার স্বাদটা অনেকটা ভালো হয়। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে উপকরণগুলো একটু বেশি ভালোভাবে মেশালেই ভালো হয়। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো গুঁড়ো দুধ। এটা রুম টেম্পারেচারে ছিল। আর দিলাম একটা আমের পাল্পটা, সেটা একটু মিক্সিতে ভালোভাবে স্মুথ করে নিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় এটা একটু ঘন লাগছে, তাহলে আর একটু লিকুইড দুধ বা জল দিয়েও এটাকে একটু পাতলা করে নিতে পারেন। তবে আমার মনে হচ্ছে ব্যাটারটা ঠিক মতোই আছে। খুব ভালোভাবে এরমভাবে গুলে নিয়ে ব্যাটারটাকে রেডি করেছি। এবার যেহেতু আমি সুজি দিয়েছি, তার জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে এইভাবে ব্যাটারটা রেখে দেবো, যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায়। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের পর দেখুন কতটা ফুলে গেছে ব্যাটারটা। আরও একটু টাইট মনে হচ্ছে, আপনারা চাইলে একটু জল দিতে পারেন, তবে আমি এতে জল দিচ্ছি না। যখনই মালপোয়া ভাজা হবে তার আগে ভালোভাবে একটু করে ফেটিয়ে নিলে মালপোয়াটা ভালো হয়। অন্য একটা কড়াতে আমি তেল একটু গরম করে নিয়েছি এবং গরম করার পর ওতে 1 চা চামচ মতো ঘি দিলাম। ঘিটা তেলের মধ্যে অল্প একটু দিলে ঘির খুব সুন্দর একটা সুগন্ধ আসে। মোটামুটি আমাদের তেল গরম হয়ে গেছে। এবার ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা ছোট হাতা দিয়ে দিচ্ছে। ফ্লেমটা কিন্তু গ্যাসের আমি মিডিয়ামে রেখেছি, হাইতে রাখিনি। হাইতে রাখলে উপরটা ভালোভাবে ভাজা হয়ে যায়, ভেতরটা ভালোভাবে হয় না। তো সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। 1 মিনিটও বেশি মতো সময় লাগে না, 1 মিনিটের কম সময় লাগে। দেখুন এইভাবে কি সুন্দর ফুলে উঠেছে। এবার এক পিঠটা যখন হয়ে গেছে, অন্য পিঠটাও আমি উল্টে দিলাম আর একটু চেপে দিচ্ছি যাতে ভেতরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি ব্যাটারে মালপোয়াগুলো বানিয়ে নিচ্ছি।
বানানো খুবই সহজ, দেখলেন তো? বানাতে যতটুকু সময় যায় খেতে কিন্তু একটুও সময় লাগে না। ১ মিনিটেই সব প্লেট ফাঁকা হয়ে যায়। একইভাবে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। ফ্লেমও কিন্তু মিডিয়াম রেখেছি। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।